আমরা বাঙালি, আমাদের সব কিছুর মধ্যেই কবিগুরু রবীন্দ্রনাথ আছেন। পিঠের মধ্যে রবীন্দ্রনাথ থাকবেন না তা কেমন করে হয়? আজকের গল্পটা রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করি। ভোজনরসিক বাঙালিদের কাছে পিঠের কদরই আলাদা। রসালো পিঠের প্রশংসা করতে ছাড়েননি স্বয়ং কবিগুরু। শান্তিনিকেতনে কবিগুরুকে নিজের হাতে পিঠে বানিয়ে খাইয়েছিলেন এক মহিলা। পরে পিঠের স্বাদ কেমন হয়েছিল তা জানাতে কবি জানান, লোহা কঠিন, পাথর কঠিন, আর কঠিন ইষ্টক, তার অধিক কঠিন কন্যে তোমার হাতের পিষ্টক। এই পরম উপাদেয় মিষ্টান্নকে কেন পিঠে বলা হয় জানো? পিঠে পুলি নামে পরিচিত হলেও আসল কথাটি হলো পিঠা। এই নামকরণের পেছনে রয়েছে এক ইতিহাস। সংস্কৃত পিষ্টক শব্দ থেকে এই পিঠা শব্দটি এসেছে। পিষ্টকতার অর্থ হলো চূর্ণিত। চাল গুঁড়ো করে বানানো হয় বলে এর নাম পিঠা। বাঙালি সংস্কৃতিতে পিঠার জনপ্রিয়তার কথা উল্লেখ পাওয়া যায় আনুমানিক 500 বছর আগে থেকেই। প্রাচীন বই পুস্তকে পিঠার কথা এসেছে, তাই ধরেই নেওয়া যায় পিঠা খাওয়ার প্রচলন বাঙালি সমাজে অনেক প্রাচীন। পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীতে বিভিন্ন কাব্যগ্রন্থতে পিঠাপুলির উল্লেখ পাওয়া গিয়েছে। চৈতন্যমঙ্গলেও পিঠা প্রসঙ্গে লেখা রয়েছে। চৈতন্যমঙ্গল থেকে উদ্ধৃতিটি ওপরে দেওয়া হলো। এছাড়া মনসামঙ্গলেও রয়েছে পিঠার উল্লেখ। এই কাব্যগ্রন্থে লেখা রয়েছে, খিড়খিড়িয়া রন্ধে দুগ্ধের পঞ্চপিঠা, গুড় চিনি দিয়া রান্ধে খাইচে লাগে মিঠা। মৈমনসিংহ গীতিকায় কাজল রেখা গল্পকথনের সূত্র ধরে আর বাংলা ভাষায় লেখা কৃত্তিবাসী রামায়ণ, অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল, মনসামঙ্গল, চৈতন্য চরিতামৃত ইত্যাদি কাব্যে আনুমানিক 500 বছর আগেও বাঙালির খাদ্য সংস্কৃতিতে পিঠার জনপ্রিয়তার উল্লেখ পাওয়া গেছে। তাই শুধু আজ নয়, বহু যুগ আগে থেকেই বাঙালির অন্দরে জায়গা করে নিয়েছে এই অসাধারণ মিষ্টান্ন। প্রতিটি জাতেরই নিজস্ব শৈলীর খাদ্য সংস্কৃতি থাকে। পিঠা ইতিহাসের সঙ্গে লাল মাটির ইতিহাসের মেলবন্ধনটি ভারী চমৎকার। পিঠের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে পুরুলিয়া। পুরুলিয়ার পিঠার স্বাদ ও গন্ধে এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি, অক্ষুণ্ণ আছে প্রাচীনত্ব। পুরুলিয়াতে পিঠা বানানো হয় পৌষ মাসের শেষ 4 দিন। চাউড়ি, বাউড়ি, মকর এবং আখান নামে পরিচিত সেই দিনগুলি। টুসু পরবে এই পিঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কুর্মী জাতিদের কাছে। কুরমালি ভাষায় বেশ কিছু গানে এই পিঠার উল্লেখ পাওয়া যায়। চাউড়ির দিনে বাড়ির মহিলারা গোবর মাটি দিয়ে ঘর পরিষ্কার করে চালের গুঁড়ো তৈরি করেন। পরম্পরা মেনে এখনও ঢেঁকিতে ছাঁটা হয় চাল। বাউড়ির দিনে অর্ধচন্দ্রাকৃতি, ত্রিকোণাকৃতি ও চতুষ্কোণাকৃতির পিঠে তৈরি করে তাতে ছাঁচি, তিল, নারকেল বা মিষ্টি পুর দিয়ে ভর্তি করা হয়। স্থানীয়রা এই পিঠাকে গড়গড়াইয়া পিঠা বা বাঁকা পিঠা, অনেকে উধি পিঠা বা পুর পিঠাও বলে থাকেন। আর এই পুর পিঠা থেকেই পুলি পিঠা কথাটি আসে। পুলি শব্দটি এসেছে সংস্কৃত পলিকা থেকে। নারকেলের পুর দেওয়া পিঠাকেই পুলি পিঠা বলা হয়েছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ বইয়ে। এমনকি এখনকার যে চিকেন প্যাটিস সেও কিন্তু পুরুলিয়ার কুর্মীদের থেকে পাওয়া। টুসু বিদায়ের দিন মাস পিঠা বা মাংস পিঠা বানিয়ে থাকেন এই জাতির লোকেরা। তাই পুরুলিয়ার গুরুত্ব রসনার ইতিহাসে খুবই। এককালে বাঙালিরও ছিল পৌষ সংক্রান্তির পিঠে শিল্প। একসময় পৌষ মাস ছিল বাঙালির পিঠে উৎসবের মাস। শহর থেকে গ্রাম এই উৎসব তখন চলত সব জায়গাতেই। বেশিরভাগ ক্ষেত্রেই তখন ছিল যৌথ পরিবার। একান্নবর্তী পরিবারে তখন হেসেল সামলাতেন জেঠিমা কাকিমারা।
আগেকার দিনে পৌষ সংক্রান্তিতে বাঙালির হেঁসেলে ম ম করত পিঠে পুলি আর পায়েসের গন্ধে। কত ধরনের উপকরণ দিয়ে তৈরি হতো তখন নানান রকমের পিঠে। দুধ পুলি, ভাজা পুলি, চন্দ্রপুলি, সেদ্ধ পুলি, মুগের পুলি। এছাড়াও থাকতো পাটিসাপটা, গোকুল পিঠে, পোস্তর পিঠে, নারকেল পিঠে, সরু চাকলি, গড়গড়া, পাতসিজা ইত্যাদি। পিঠের সঙ্গে সংক্রান্তির দিনে তৈরি হতো নতুন গুড় দিয়ে পায়েসও। নতুন চাল আর গুড়ের সেই গন্ধ বাঙালির আরেক ঐতিহ্য। আগেকার দিনের মতো না হলেও বাঙালির এই ঐতিহ্য বাঙালির হেঁসেলে কিছুটা হলেও থেকে গেছে। কারণ প্রাচীনকালে যখন সন্দেশ রসগোল্লার আবির্ভাব হয়নি, তখন মিষ্টি বলতে বাঙালি এই পিঠে পুলিকেই জানত। ইতিহাসের সূত্র অনুযায়ী আর্যরাই নাকি ক্ষীরের ব্যবহার শুরু করে। পরবর্তীকালে ক্ষীরের সঙ্গে চালের গুঁড়ো, নারকেল গুঁড়ো ইত্যাদি মিশিয়ে পিঠে তৈরি শুরু হয় বাঙালির হেঁসেলে। পিঠা আনন্দ ও উদযাপনের প্রতীক, যা শীতের সকাল আর সন্ধেকে উপভোগ্য করে তোলে। আমাদের কাছে পিঠা শুধু একটা খাবার নয়, এটি রন্ধন শিল্প, ঐতিহ্য এবং আনন্দের সংমিশ্রণ। তবে আস্তে আস্তে এই ছবিটি বদলাতে শুরু করেছে। বিশ্বায়নের ঢেউ এসে পড়েছে শহরে, তার প্রভাব পড়ল গ্রামীণ জীবনেও। ধীরে ধীরে ভেঙেছে যৌথ পরিবার। পিঠেপুলির চর্চা ক্রমশ কমতেই থেকেছে। মধুমেহ রোগ, ডায়েট কন্ট্রোল সব মিলিয়ে শহর থেকে গ্রাম অনেকটা ম্লান হয়ে গেল পৌষ পার্বণের একান্নবর্তী উৎসবের আবহ। আজকাল কম বেশি অনেক মিষ্টির দোকানেই পাওয়া যায় পাটিসাপটা, ভাপা পিঠে, দুধ পুলি, এমনকি নতুন গুড়ের পায়েসও। মিষ্টির দোকান ছাড়াও শীতকালে অনেক মেলাতেও পিঠে বিক্রি হয়। যাই হোক, যৌথ পরিবারে সেই রান্নাঘর এখন শুধুই স্মৃতি। সংক্রান্তির দিন মানুষ আজও কি সন্ধান করে প্রায় একটা হারিয়ে যাওয়া ঘ্রাণ, যে সুগন্ধ একদিন ওতপ্রোতভাবে জড়িয়েছিল বাঙালি জীবনের সঙ্গে। তাই শুধু আজ নয়, বহু যুগ আগে থেকেই বাঙালির অন্দরে জায়গা করে নিয়েছে এই অসাধারণ মিষ্টান্ন, এবং আগামী দিনেও বাঙালির হেঁসেলে যেন যুগ যুগ ধরে জায়গা করে নেয় এই পরম সুস্বাদু জিভে জল আনা মিষ্টান্ন। তোমরা পাটিসাপটা, নতুন গুড়ের পায়েস নাকি দুধ পুলি, কোনটা খেতে বেশি ভালোবাসো? কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো। আর সকলে খুব ভালো থেকো।